এই সংগঠন আজকে প্রায় ৪৫ বছর যাবৎ তিলে তিলে গড়ে উঠেছে, একদিনের মেহনতে গড়ে উঠে নাই। অনেক প্রতিবন্ধকতা, অনেক দুশ্মনের শিকার হয়ে এই সংগঠন শুধু বাংলাদেশে রেজিস্ট্রি মাঠেই সীমিত নয়, আজকে ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া মহাদেশ ব্যাপী সমস্ত দেশেই খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে, যেন আমরা ইমান আকিদার ক্ষেত্রে, সহি আকিদার ক্ষেত্রে আপোষহীন থাকতে পারি। আকিদা যদি সহি না হয় তাহলে আপনার ইমান মোকাম্মল হবে না, আর ইমান যদি কামিল না হয় আপনি সিজদা সারাদিন পড়ে থাকলে আপনার সিজদা গ্রহণযোগ্য হবে। যারা ধর্মীয় জ্ঞান যাদের নেই তারা মনে করে সব এক। এমনকি একটা ভ্রান্তি কিছুদিন আগে ছিল যে টুপি পরিহিত সবাই রাজাকার, এতে বয়স ৭৫ সালে জন্ম হলেও সব রাজাকার। অতিশয় বৃদ্ধা মহিলা আমার কাছে আসলেন, কেঁদে কেঁদে বললেন যে এমপি সাহেব, আমার ছেলে আমাকে মারপিট করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বলেন আপনার অন্তরে কি হবে? নির্লজ্জ পক্ষপাতের জন্য না, গোটা জাতির খেদমত আঞ্জাম দেওয়া। আমি এই দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী একের পরে আমাকে দায়িত্ব দিচ্ছেন। সিলেটবাসীকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। ১৯৭৯ ইংরেজি থেকে এদেশের সংকট সময়ে আমাদের সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির নির্দেশনায় পরিচালিত এই সংগঠন দেশ জাতির বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া করি, যাদের ত্যাগের বিনিময়ে পর্যন্ত আমরা পৌঁছেছি, আল্লাহ সকলকে ত্যাগকে কবুল করুন। যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে জান্নাত নসিব করুন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে এই সংগঠনের নেতৃবৃন্দরা আছেন। বলতে গেলে সংগঠন বর্তমানে নেতৃত্বশীল, আমাদের দায়িত্বশীল যারা গড়ে উঠেছিলেন অনেকেই দেশের বাইরে পাড়ি দিয়েছেন। সুতরাং তাদেরকে আল্লাহ দায়িত্বশীলতার সাথে খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ মানুষ জাতিকে সম্মানিত করেছেন, সবার উপর স্থান দিয়েছেন। মানুষ আর জন্তুর বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে, জন্তু সে সৃষ্টিগতভাবে সে তার পরিচয় নিয়ে এসেছে, আর তার যে জীবনমান আছে, তার যে চালচলন আছে, সেটা থেকে তাকে দূরে সরানো কোনোভাবেই সম্ভব না। সারা সিলেটবাসী যদি মিলে চান একটা গরুর খাবারকে পরিবর্তন করে দিতে, গুড়ার খাবারকে পরিবর্তন করে দিতে সম্ভব। মুরুগকে হাঁস বানিয়ে দিবেন, হাঁসকে মুরুগ বানিয়ে দিবেন, এটা কখনো সম্ভব। আল্লাহ ঘোষণা করতেছেন যে এগুলোকে আল্লাহ পয়দাগতভাবে তাদের জ্ঞান দান করেছে। আর মানুষের ব্যতিক্রমটা হচ্ছে, মানুষকে না রশি দিয়ে টেনে নেওয়া যায়, না কঞ্চি দিয়ে হাঁকিয়ে নেওয়া যায়। কোনোভাবেই গরু যেভাবে নেওয়া যায় মানুষকে সেভাবে পরিচালনা করা যায় না। মানুষ পরিচালিত হয় তার বিবেক দ্বারা, বিবেক তাড়িত হয়ে মানুষ পরিচালিত হয়। বিবেক জাগরণের জন্য তার ইলম বা জানার প্রয়োজন। সে কি জানবে? তার জানাটা হচ্ছে তার পথ পরিক্রমা কোনটি তার জন্য ভালো, যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। আল্লাহ ঘোষণা করতেছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। যদি অন্য কিছু তোমাদেরকে সৃষ্টি করে থাকে তাহলে তার অনুগত করো, আর যদি তোমরা নিজেরা সৃষ্টি হয়ে থাকে তাহলে তোমরা স্বাধীন। কিন্তু কোনোটাই তো সঠিক নয়। আমরা না নিজেরা সৃষ্টি হয়েছি, না আমরা স্বাধীন। নাস্তিকরা বলে যে এটা নেচার, এরা নেচার বলে এই কথার কোনো যুক্তি প্রমাণ পেশ করতে পারে না। তারা একটা ভ্রান্ত মতবাদে বিশ্বাস করে গেছে। সুতরাং প্রকৃত অর্থে তারাই জ্ঞানী যারা আল্লাহ সঠিক পরিচয় লাভ করেছে। আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। যারা আল্লাহকে সৃষ্টিকর্তা মেনেছে তারাই সঠিক পথের উপর আসছে। আমাদেরকে সাহেবুল্লাহ সহ অপরাপর বুজুর্গানে কেরামদের আদর্শে আমাদেরকে অনুপ্রাণিত করা হয় এই জন্য, যেন আমরা ইমান আকিদার ক্ষেত্রে, সহি আকিদার ক্ষেত্রে আপোষহীন থাকতে পারি। আকিদা যদি সহি না হয় তাহলে আপনার ইমান
মোকাম্মল হবে না। আর ইমান যদি কামিল না হয়, আপনি সিজদা সারাদিন পড়ে থাকলে আপনার সিজদা গ্রহণযোগ্য হবে না। আপনার নামাজ, বন্দেগী, তসবিহ, তাহলিল, ইবাদত, বক্তৃতা, স্লোগান সব কিছু মকবুল হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য আপনার ইমান পূর্ব শর্ত। এজন্য আমরা আকীদার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করি। আকীদার ক্ষেত্রে নানা ভিন্নতা রয়েছে। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। কত দলে বিভক্ত হবে? ৭২ দলই হবে জাহান্নামী, আর একটি দল হবে জান্নাতি। সাহাবায়ে কেরাম আরজ করলেন, অনেক চিন্তার বিষয়, অনেক ডরের বিষয়, ভয়ের বিষয়, যে তাহলে আমাদের ৭২ গ্রুপই দুজকবাসী হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই একদল যারা বেহেশতি হবে তারা কারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি এবং আমার সাহাবীদের পথে যারা টিকে থাকবে তারাই হবে জান্নাতি। আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরামের অনুসরণ করার তৌফিক দান করুন। আমরা এই লক্ষ্যকে, সহি আমলকে অগ্রাধিকার দিয়ে আখলাকে হাসানা, যেটির আজকে নামগন্ধ নেই, উত্তম চরিত্র মানুষ জানেই না, সেই উত্তম চরিত্রকে লালন করে আমরা খেদমতে খালকে গুরুত্ব দিয়ে এই সংগঠন আজকে প্রায় ৪৫ বছর যাবৎ তিলে তিলে গড়ে উঠেছে। একদিনের মেহনতে গড়ে উঠে নাই। অনেক প্রতিবন্ধকতা, অনেক দুশ্মনের শিকার হয়ে এই সংগঠন শুধু বাংলাদেশের রিজিস্ট্রি মাঠে সীমিত নয়, আজকে ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া মহাদেশ ব্যাপী সমস্ত দেশে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। আমরা আত্মবিশ্বাসী, আমরা কোন এক দেশকে আবাদ করে ফেলেছি, কোন এক জাতিকে আমরা সংশোধন করেছি, সে দাবিদার না হলেও এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি যে আমরা আসি বলে সুন্নিয়ত কায়েম রয়েছে, আমরা আসি বলে এই সাইনবোর্ড কায়েম রয়েছে। আল্লাহর ওলিদের নামে যে সমস্ত ফিতনা সৃষ্টি করা হচ্ছে, হক্কানি বুজুর্গদের বুজুর্গিয়তকে নষ্ট করার জন্য বন্ড বেদাতিরা আজকে মাঠে উঠে পড়ে লেগে ফেলছে। পাশাপাশি কাদিয়ানি, লামাজবি, খারিজিরা, ওহাবিরা ভিন্ন ভিন্ন নাম নিয়ে, ভিন্ন ভিন্ন লেভেল নিয়ে মুসলমানদের ইমান আকীদা বিনষ্ট করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। যারা ধর্মীয় জ্ঞান যাদের নেই তারা মনে করে সব এক। এমনকি একটা ভ্রান্তি কিছুদিন আগে ছিল যে টুপি পরিহিত সবাই রাজাকার, এতে বয়স ৭৫ সালে জন্ম হলেও সব রাজাকার। এই একটা ভ্রান্তি কিছুটা দূর হয়েছে না হয়েছে? আপনাদেরকে আমি বলি, এই সংগঠনগুলোকে কোনো গদি টিকিয়ে রাখার জন্য কায়েম করা হয় না। আল্লাহ নবীর উসওয়া, আল্লাহ নবীর দামনকে মজবুত করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত একদল মানুষ সত্যের উপরে থাকবে, তাদের নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আকীদাকে প্রসার করার জন্য, অজানা বিষয়ে মানুষের কাছে জানিয়ে দেওয়ার জন্য, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, এই জন্নতি মানুষদের সেই মহান দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য মানুষের খয়রখাহি অন্তরে সৃষ্টি করার মাধ্যমে আমার ওয়ালিদ মোহতারাম হযরত সাহেব কিবলা স্বাভাবিকভাবেও গেছেন, অস্বাভাবিকভাবেও গেছেন। নিজে পানিতে ভিজেও পানি অতিক্রম করে গিয়ে পৌঁছেছেন, ডিঙ্গি নৌকা চড়েছেন, লঞ্চ চড়েছেন, জাহাজ চড়েছেন, ঠেলা রিক্সা গাড়ি চড়েছেন, আবার বিমানও চড়েছেন, কনকর চড়েছেন। কিন্তু কোথাও তিনি বাদ দেন নাই। তিনি মানুষের দুয়ারে দুয়ারে একটি জিনিসের ভিক্ষা চেয়েছেন, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হওয়া। একটি জিনিসের ভিক্ষা চেয়েছেন, সেটি হচ্ছে হুব্বে রাসূলের জানটাকে বুলন্দ করা, আখলাকে হাসানাকে প্রতিষ্ঠিত করা। আদব সমাজ থেকে চলে যাচ্ছে, মা বাবার সাথে বেয়াদবি হচ্ছে। এক অতিশয় বৃদ্ধা মহিলা আমার কাছে আসলেন, কেঁদে কেঁদে বললেন যে
এমপি সাহেব, আমার ছেলে আমাকে মারপিট করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বলেন আপনার অন্তরে কি হবে? গতকালের এক ঘটনা, আমি বাড়িতে ছিলাম, ফুলতলি মাদ্রাসার মাহফিল ছিল। এক অতিশয় বৃদ্ধা মহিলা আমার কাছে আসলেন, কেঁদে কেঁদে বললেন যে এমপি সাহেব, আমার ছেলে আমাকে মারপিট করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বলেন আপনার অন্তরে কি হবে? আমার অবস্থা খারাপ হয়ে গেল। আমি ওসি সাহেবকে বললাম যে তাড়াতাড়ি এটার একটা অ্যাকশন নেন। তারা তাৎক্ষণিকভাবে অ্যাকশন যখন নিতে গেলেন, মা বললেন যে স্যার, আমার ছেলেকে কিছু করবেন না। হায় হায়, মায়ের প্রাণ। এই এত বড় নিয়ামতকে অবজ্ঞা করে হাজার হাজার সন্তানরা এই বেয়াদবদের খপ্পরে পড়ে আজকে মা বাবাকে দুঃখ দিচ্ছে। যারা মদিনার আদব স্বীকার করে না, তারা মা বাবার আদব স্বীকার করে না। তাদের প্রতিষ্ঠানে পড়লে বেয়াদবের ঘরের বেয়াদব হচ্ছে। এই অপকৌশল থেকে আমি সংসদ সদস্য হয়ে গেছি। একার পক্ষে দিনই খেদমত আঞ্জাম সম্ভব নয়। সরকারের দেশের দিনকে প্রতিষ্ঠা করার দায়িত্ব পালনে একার পক্ষে সম্ভব হবে না। আন্তরিকতা থাকলেও আপনি আমি যারা মুসলমান আছি, আমাদের মন মানসিকতা ইসলামী চেতনা আনতে হবে। আমাদেরকে জাগ্রত মানুষ হতে হবে। যদি আমরা জাগ্রত মানুষ হতে পারি, তাহলে দেশে ইসলাম ছিল, ইসলাম আবার থাকবে, ইসলাম কিয়ামত পর্যন্ত থেকে থাকবে। কিন্তু আমাকে আপনারা ভুল বুঝবেন না। আমি বর্তমানে সংসদ সদস্য, আমি আমার সংগঠনের সভাপতি হওয়ার পরেও আমি আমার সংগঠনের যারা ইমান ইসলামের কথা বলে সংসদে গিয়েছিলেন, তারা আমার মধ্যে একটা পার্থক্য আছে। তারা তাদের আখের গুছানোর জন্য নিজের সংগঠন নিয়ে চিন্তা করেছেন, নিজের আঙ্গিককে নিয়ে চিন্তা করেছেন। আর আমি আপনাদের সভাপতি সংসদে গিয়ে আমি ইসলামের সামগ্রিক চিন্তায় ব্যস্ত রয়েছি। আমি ভুলে গেছি যে আমি একটা সংগঠনের সভাপতি। আমি মনে করি আমার সংগঠন আমাকে পাঠিয়েছে সংগঠনের নির্লজ্জ পক্ষপাতের জন্য না, গোটা জাতির খেদমত আঞ্জাম দেওয়ার। আমি এই দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছি।